সেই স্বাদ, রং আর ঘ্রাণ নিয়ে বেঙ্গল ক্লাসিক টি ব্যাগ, উষ্ণতার এক নতুন গল্প। ঢাকা পৃথিবীর সবচেয়ে ঘনবসতির শহর। এই শহরের মানুষগুলো শুধু ব্যস্ততা নিয়েই বেঁচে থাকে। প্রতিদিনকার বাসের ধুলো, ট্রাফিকের স্থবিরতা, বায়ুর দূষণ, এর মাঝেও মানুষেরা প্রেমে পড়ে, একে অপরকে ভালোবাসে। কারণ প্রেম ছাড়াই শহরের বুকে জীবনযাপন হয়তো করা যায়, কিন্তু ঠিকঠাক বেঁচে থাকা যায় না। এইরকম একটা প্রেমের অথবা অপ্রেমের গল্পই চলুন আজ শুনি। এই গল্পটা সোনিয়া রেহনুমা আর ইফতিবিল ইফতেখারের। কি রে ভাইয়া, বাথরুমে এতক্ষণ কি করিস? তোর চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। কিরে, তুই চা শেষ করিস না এখনো? আরে ঠান্ডা হয়ে গেছে, গরম করে নিয়ে যা। তোর চা গরম করতে করতে আমার দিন শেষ।
সোনিয়া, তোকে কিছু কথা বলি। তুই এখন ভার্সিটিতে উঠেছিস, বেশ ম্যাচিউর। আসলে তোকে তো ধরে ধরে বলার কিছু নেই। নিজের ডিসিশন, নিজের ক্যারিয়ার, নিজের ভালো মন্দটা নিজেই একটু বুঝে শুনে চলিস। নানান ধরনের মানুষ, এক একজনের এক এক ধরনের মন মানসিকতা। তোর ভালো মন্দটা তুই একটু নিজেই বুঝে শুনে চলিস। মা, তুমি তো টেনশন করো না তো। টেনশন করি না রে, তোকে কন্ট্রোলও করতে চাই না। নতুন জায়গা তো, তাই বলছি। আচ্ছা শোন, নিচের দোকানে যা, একটু কলা আর ডিম নিয়ে আয়। আর লিস্টে কি আছে যা পারিস একটু দেখে শুনে নিয়ে আসিস। ঠিক আছে। সোহান ভাইয়ের প্যাট কেন নিচ্ছিস? ভাঙা চোরা অবস্থা দোস্ত। তুই ড্রামের অবস্থা দেখছিস, লিটারালি টেপ মেরে রাখ। তুই হাসান ভাইয়ের প্যাডটা দেখছস? হ্যাঁ, ওইটা বুক দে, আমি আসতেছি। হ্যাঁ, ওইটা সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, আপনারাই কি নতুন এসেছেন? হ্যাঁ, দোতলায়। তাহলে তো আমাদের পাশেই উঠেছে। আমি রাকা। আমি সোনিয়া। ঢাকায় কোথায় পড়েন? তুমি আমাকে তুমি করে বললেই খুশি হব। আমি এবছর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ঢাবির স্টুডেন্ট? হ্যাঁ। আমি এবার অনার্স ভর্তি হয়েছি, কিন্তু ঢাকা ভার্সিটিতে চান্স হয়নি। ন্যাশনালি পড়তেছি। শোনো, সে ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, এগুলো ছিল ফ্যাক্ট না। তুমি চাকরিটা কোথায় করছো এটাই এখন চ্যালেঞ্জ। তা অবশ্য ঠিকই বলছো। আচ্ছা যাই তাহলে। তোমার না কত কইছি যে দুধ চার মধ্যে আদা দিবা। তোমার কি ব্যবসাবাদী করানোর কোনো ইচ্ছা নাই নাকি? নতুন মামি পাইছো যে তোমার নতুন কইরা যৌতুক দিয়া বিয়া করতেছ? আরে তুমি যা কি কও না মামা, বিয়ে তো একটা করণই লাগবো। আমি ঠিক করছি বিয়ে করে যৌতুক নেবো। যৌতুক নিয়ে একটা বড় রেস্টুরেন্ট খুলুম, ওইখানে মটকা ভইরা চা বিক্রি করুম, 3-4টা লোকও রাখুম। ভালোই ব্যবসা, তুমি তো তাহলে খুব সুখেই আছো। মামা বিলটা? আইসা দিতেছে বিল। কি যে করে। কি সমস্যা? সমস্যা অনেক, মুরগি একদম ভালো নেই, মশলা বেশি দিচ্ছিস। তাহলে নিজে রান্না করেই খা। আমার রান্না নিয়ে যদি এতই সমস্যা থাকে তোর। সেটাই ভাবছি একটা শেফ রাখবো। কি বিল্ডিং এ কি নতুন ভাড়াটি আসছে? হ্যাঁ উঠেছে। কেন? না, ওই একটা মেয়েকে দেখলাম সিঁড়িতে, আগে কখনো দিইনি।
ও এই কেস, এই মেয়ের নামও সোনিয়া। সোনিয়া? জি সোনিয়া, ঢাকা ভার্সিটিতে পড়ে সাইকোলজিতে, ফার্স্ট ইয়ার। ও মানে তোর সমবয়সী? হ্যাঁ। তোর সাথে কথা হয়? হ্যাঁ হয়তো, কিন্তু তাতে তোর লাভ কি? আমার আর কি। ল্যাপটপ? এই সোনিয়া, ভেতরে আসো। না আসলে সে সন্ধ্যা থেকে বাসায় পানি নেই, তোমার দিকে পানি আছে? আমাদেরও তো মনে হয়নি, পুরনো বাসা তো, তাই মাঝে মাঝে পানির লাইনে সমস্যা করে। আচ্ছা দাঁড়াও, আমি ভাইয়াকে ডাকছি। ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া। হ্যাঁ কি হয়েছে বল। তুই একটু দেখ না ছাদে গিয়ে লাইনটা কি হয়েছে। আমার মনে হয় আমার পাইপটা ফেটেছে। পাইপ ফাটছে না? আচ্ছা আমি যাচ্ছি, টেপটা নিয়ে দৌড়তে দৌড়তে। চল। কিপটা একটা বাড়ি হলো, বিল্ডিংটার এত বছরে কিচ্ছু ঠিক হলো না, জোড়া তালে দিয়ে চলবো সব। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি না থাকলে তো আজকে পানি অনেক ঝামেলা করেছে। থ্যাংক ইউ দেওয়া লাগবে না, আর নেইবার তো নেইবারকে হেল্প করবি। ঠিক আছে, গুড নাইট। রাত, অনেকে বলে প্রকৃতি রাত সৃষ্টি করেছে প্রাণীকুলকে বিশ্রাম নেবার জন্য, ঘুমানোর জন্য। কিন্তু ঢাকার রাতের কেমন যেন অদ্ভুত একটা মাদকতা আছে। মানুষ যেন এখানে কখনো ঘুমায়ই না, কিন্তু কেন ঘুমায় না তা জানা নেই। আমাদের গল্পের সোনিয়া আর ইফতি কিন্তু আগে ভালোই ঘুমাতো, কিন্তু তাদের কি জানি হলো, তাদের রাত জেগে ভাবার এই ঢাকা শহরের রোগ পেয়ে বসলো। মাংস মাংস বাড়াই দিও। মামা, আমাকে দুটো তেহারি দিন তো। তুমিও কি তেহারি লাভার? ঠিক তেহারি লাভার না, বাসা রান্না বান্না হয়নি তো, তো ভাবলাম তেহারি নিয়ে যাই। ও আচ্ছা। আর এই দোকানের অনেক নামও শুনেছি। কই মামা, তাড়াতাড়ি দাও না। দোকানে তেহারিটা কিন্তু খুব ভালো, সরষের তেল দিয়ে রাখে, মাংসটা খুব সফট, মানে প্রপারলি কুকড আর কি। তোমার নাম তো সোনিয়া, রাইট? হ্যাঁ। তুমি কি বিকারণেসা করো? না না, আমরা তো কদিন হলো ঢাকায় শিফট হয়েছি। আমার কলেজ মুমিনুন্নেসা, কিন্তু আপনার ভিকারুন্নেসা কেন মনে হলো? কাছাকাছি গেলাম তো, মুমিনুন্নেসা বিকারণেসা। তোমার পড়াশোনা শেষ করতে আর কত বছর লাগবে? এই তো 4 বছর।
এই 4 বছর যে কত বছর লাগবে, যে সেশন জটের কথা শুনি। তোর পড়াশোনা ছাদে কি করিস? এই তো ওর সাথে কথা বলছিলাম, ওর নাম সোনিয়া। হ্যাঁ সোনি, আমি চিনি তো। ওনার সাথে আমার পরিচয় হয়েছে। হ্যাঁ ওই যে ওই দিন রাতে ছাদে পানির লাইন ঠিক করতে আসলাম না। শুনেছি আপনি নাকি অনেক ভালো গান করেন। ও বলেছিলাম। হ্যাঁ ভাইয়া আসলে অনেক ভালো গান করে। আমি চেষ্টা করি টুকটাক। যাক ভালোই হলো, তাহলে আমরা কোনো না কোনো দিন আপনার গান শুনতে পারবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা আপনারা গল্প করেন, আমি আছি ওদিকে। তারপর এই তো তোমার ক্লাস কেমন চলছে? হ্যাঁ ভালোই চলছে। পারমিশন ছাড়া অন্যের ছবি ডাউনলোড করা কি ঠিক? না তা ঠিক না, কিন্তু একজনকে আসবো বলে এতক্ষণ অপেক্ষা করানোর কথা। কি করবো বলেন? কি করব বলো। কি করবো বলো, তোমাদের ঢাকা শহরে যে জ্যাম, আস্তে আস্তে লেট হয়ে গেল। সেটা একটু নক দিয়ে জানানো যেত। মোবাইলে ডাটা ছিল, তার সাথে আমার নাম্বারটাও ছিল না। ও তাই তো। তোমার নাম্বারটা কিন্তু আজকে আমাকে দিবে। আর কি ফুচকা খাবে সেটা বলো। ঝাল ফুচকা। না না, এই মামার স্পেশাল দই ফুচকাটা খাও, ফ্যান্টাস্টিক। কিন্তু আমি তো দই ফুচকা খাই না। আজকে তোমাকে খেতেই হবে, তুমি আজকে খেয়ে দেখো, তুমি নেক্সট টাইম থেকে খালি দই ফুচকাই খাবা। মামা 2টা স্পেশাল দই ফুচকা তাড়াতাড়ি। থাই, চাইনিজ, কন্টিনেন্টাল, অনেকের অনেক খাবার পছন্দ। আমার সবচেয়ে পছন্দের খাবার কোনটা জানেন? আলু ভর্তা। আর তা যদি হয় তেঁতুল কাঠের ঘানিতে ভাঙা তীর সরিষার তেলে মাখা, তাহলে তো কথাই নেই। তীর সরিষার তেল, দেশি ঝাঁজ, দেশি স্বাদ। ক্লাস ক্লাস কিছু হয়?
ক্লাস ক্লাস কিছু করো নাকি সারাক্ষণই মোবাইল নিয়ে পড়ে থাকো? মা, ক্লাস ভালোই চলছে। পরীক্ষা টরীক্ষা হয় না? সামনের মাসে পরীক্ষা, মিড। পরীক্ষার জন্য একটু লাইব্রেরিতে থেকে পড়তে হবে, বাসায় আসতে দেরি হতে পারে। ব্যাক করবি কিভাবে? লোকাল বাস বা লেগুনা। এই দাঁড়াও, দেখো তো কোনটা পছন্দ হয়। রাখার জন্য? রাখার জন্য না, তোমার জন্য। কিন্তু আমি তো ঠিক পড়ি না। এখন থেকে পড়বে। মামা এটা কত দেন।
প্রতিদিন এত রাত্র করে বাড়ি ফিরিস, কার সাথে যাস, কার সাথে ফিরিস ভেবেছিস কি আমি বুঝি না? ঢাকা ভার্সিটিতে এত কষ্ট করে ভর্তি হয়েছিস কি এগুলো করার জন্য? মা, আমাকে বলতে হবে না, যা এখন এক গাদা মিথ্যে কথা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলবি, এই তো? দেখ, আমি তোকে শুধু বলতে চাচ্ছি তুই অনেক বড় হয়েছিস, তোর নিজের ভালো মন্দটা নিজে বুঝে সব। আমার আর কিছু বলার নেই। একটা রিকোয়েস্ট করবো, রাখবা? আমারও একটা কথা ছিল। আচ্ছা, তুমি আগে বলো। তুমি কি তোমার বাম হাতে একটা ট্যাটু করাবা প্লিজ? কি ট্যাটু? কি ট্যাটু করাবো? কি ট্যাটু করাবো সেটা আমি বলে দেবো, আগে বলো করাবে কি? ট্যাটু করাবো হাতে, কিন্তু বাসায় মা দেখলে অনেক ঝামেলা হয়ে যাবে। তার উপর বলছো না কি ট্যাটু করাবো। ঠিক আছে সোনিয়া রহমান, এবার চলেন বাড়ি ফিরি। চলুন। কি হলো, আসেন। বসো। ও রাকা, আসো, ভিতরে আসো। আসসালামু আলাইকুম আন্টি। চলো। এটা কি আঙ্কেলের ছবি? হুম। কি করেন আঙ্কেল? বাবা এখন কি করেন সেটা জানি না। আসলে আমি যখন অনেক ছোট তখন বাবা আমাদেরকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে ফেলে। আমি মায়ের কাছেই মানুষ। সরি, আমি আসলে এভাবে বলতে চাইনি। ইটস ওকে, এতে তোমার সরি ফিল করার কিছু নেই। আচ্ছা রাকা, তোমরা টাইটেল কি ইউজ করো? আমরা? বাবা তো ব্যবহার করতো ইসলাম, আমাদেরও ইসলাম। আচ্ছা, আর তোমার ভাইয়া? ও তো বাবারই ছেলে, ওর নামের আলাদা কোনো টাইটেল নেই। ইফতে বিন ইফতেকার, আমার বাবার নাম ইফতেকার। কিন্তু কেন? না, এমনি। এরপর ছোট দেখো। কি হলো, কোনো যোগাযোগ নাই, কোনো কিছু? আমি এত মেসেজ করলাম, এত টেক্সট করলাম, ফোন দিলাম, কোনো রিপ্লাই নাই। কি হয়েছে বলবা তো আমাকে? শুনে কি হয়েছে বলো, আমি কিছু করছি সেটাও বলো। রাকা, তুমি আমাকে বলো সোনিয়া রহমান কে? আমি ভাবছি ভাইয়া তোমাকে সব বলছিল। কি বলবে?
আর এই সোনিয়া রহমানটা কে? সোনিয়া রহমান ভাইয়ার এক্স গার্লফ্রেন্ড। ভাইয়ার ভার্সিটি লাইফে রিলেশন ছিল, পরে ভাইয়াকে ওই মেয়েটা ডিস করছিল। ভাইয়ার এই শখ কাটিয়ে উঠতে অনেক দিন লাগছে। সোনিয়া, ইফতি, আমি বেলি রোডে আছি, একটা রেস্টুরেন্টে বসলাম। তুমি কি আমার সাথে একবার দেখা করতে পারবে? আমি তোমাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। এখানে কেন বসছো? অন্য কোথাও যেতাম। কেন? এখানে তোমার সোনিয়া রহমান আসতো এই জন্য? সোনিয়া, Shit. আচ্ছা, তুমি কি এইটার কারণে আমার সাথে রাগ করে আছো, মানে আমাকে অ্যাভয়েড করছো? দেখো, শি ইজ মাই এক্স গার্লফ্রেন্ড, ওকে, বাট দ্যাটস দ্য পাস্ট। আমি তো আর পাস্ট নিয়ে পড়ে নাই। ও তোমার পাস্ট না ফিউচার না প্রেজেন্ট, এটা আমার জন্য ইম্পর্টেন্ট না। আমার জন্য ইম্পর্টেন্ট তোমার সাথে ওর এখনো যোগাযোগ আছে, হয়তো তোমরা দেখাও করো। না না, শোনো, দেখো, ওর সাথে আমার যোগাযোগ আছে, হ্যাঁ, বাট একটা কাজের কারণে। এছাড়া আমার সাথে কিন্তু ওর কোনো যোগাযোগ। প্লিজ তুমি থামো। আচ্ছা, তুমি সত্যি করে বলো তো, আমি কি তোমার লাইফে আসলে এক্সিস্ট করি? তুমি আমাকে, মানে সোনিয়া রেহনুমাকে সবসময় সোনিয়া রহমান বানাতে চেয়েছো। তুমি সোনিয়া রহমানের মতো আমাকে নীল স্কার্ফ, টিপ, ওই দিন দই ফুচকার দোকানে আমাকে জোর করে দই ফুচকা খাইয়েছি, মনে আছে? আমি তোমার লাইফে আসলে এক্সিস্টই করি না, আমার কোনো অস্তিত্বই নেই তোমার লাইফে। তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো। দেখো, ইউনিভার্সিটি লাইফে আমার সোনিয়া নামে একটা কাজিনও ছিল, মানে আছে। ওর সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল, আমরা একসাথে অনেক ঘুরে বেড়াইছি। আমার তখন সোনিয়া রহমানের সাথে রিলেশনও ছিল। তখন তো আমি একজনের মধ্যে আরেকজনকে খুঁজি নাই। তোমার এখন কেন মনে হতেছে যে আমি এখন এটা করতেছি? কেন মনে হবে তোমার এটা? সোনিয়া, তুমি আমার কথাটা শোনো। আমাদের গল্পের নায়ক ইফতি আর নায়িকা সোনিয়া আসলে এই শহরের বাকি সব মানুষের মতোই
বিভ্রান্ত হয়ে নিজেদের থেকে দূরে সরে গেল। কিন্তু আসলে কি মানুষের এত কাছে এসে একদম ফিরে যেতে পারে, ভুলে যেতে পারে সব? পারে না। এই ঢাকা মানুষকে কিভাবে যেন আবার নিজের অতীতের মুখোমুখি করায়, এই গল্পেও তাই হয়তো হবে। মামা এক প্লেট দই ফুচকা। আমি জানতাম তুমি একদিন না একদিন এখানে আসবে। আমি তো এই জায়গাটাকে আমার ঘরবাড়ি বানায় ফেলছি। তো তোমার সোনিয়া সিনড্রোম কি এখনো আছে? আজকাল কোন সোনিয়ার সাথে প্রেম করছো? আমি এখনো রেনুমা, তোমাকে তো বলা হয়নি। ওই দিনের পর থেকে আমি তোমাকে রেনুমাই ডাকি। রাখা কেমন আছে? আচ্ছা, এত ভালো। বিয়ে শাদী হচ্ছে। তুমি খোঁজ নাও না? নেই, আবার নেই না জানি না। তো কি করছো দেখ? প্রেম, বিয়ে, সংসার কিচ্ছু না, আমাকে দিয়ে এসব কিছু হবে না। তুমি তোমার নামে দেখে দেখিয়ে কত ছেলে যে হারিয়েছি। মায়ের সাথে অনেক ঝগড়াঝাটি হয়েছে। কিছু যে ঘটে গেল এই 5 বছরে, সেগুলো কি একদিনে বলে শেষ করতে পারবে না। তুমি এক কাজ করো, তুমি একদিন আমার অফিসে আসো। আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে জব করি। আমার অনেক মিউজিশিয়ানের সাথে লিঙ্ক আপ আছে, তো আমি তোমাকে আমার নাম যদি সোনিয়া না হয়, যদি কারিনা হতো, তাহলে কি তুমি আমার জন্য এত বছর অপেক্ষা করতে? তোমার নাম যদি কারিনা হতো, তাহলে কি বেগাবন সিঙ্গার এত ভালো একটা অফার করতো?